এভরিওয়ান, আজকে আমার এইম ইন লাইফ সিরিজের দ্বিতীয় ভিডিওটি শ্যুট করছি। প্রথম ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার এই এইম ইন লাইফ সিরিজটি মূলত যাদের বয়স 15 থেকে 30 বছরের মধ্যে এবং তারা তাদের লাইফের বিভিন্ন ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেমন কেউ হয়তো এসএসসি পরীক্ষা দিয়ে এখন কলেজে ভর্তি হয়ে কলেজ জীবন শুরু করবে, কেউ হয়তো এইচএসসি পাশ করে তারা ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করতেছে, তাদের ক্যারিয়ারের একটা ট্রানজিশন ফেজে আছে। আবার ভার্সিটি পাশ করে অনেকেই হয়তো চাকরি খুঁজবে, তারা হায়ার স্টাডিজের জন্য যাবে, বিভিন্ন লাইফের বিভিন্ন স্টেজে তারা আছে, তাদেরকে টার্গেট করে। সো আপনারা যারা দেখছেন তারা যদি এই গ্রুপের বাইরে হন, তারা আপনাদের নিশ্চয়ই আশেপাশে পরিচিত অনেকে আছে যাদের এই নিডটা আছে, তাদেরকে শেয়ার করতে পারেন। আমার জীবনের যত অভিজ্ঞতা আছে, আমার একদম স্কুল লাইফ থেকে পিএইচডি শেষ করে বিদেশ জীবন থেকে বাংলাদেশে এসে এন্টারপ্রেনারশিপ শুরু করা, মাঝের চাকরি জীবন, এই পুরো লাইফে আমি আমার নিজের এবং আমার পরিচিত আশপাশের মানুষের অভিজ্ঞতাগুলোকে এক করে এই ভিডিও সিরিজটি তৈরি করার চেষ্টা করতেছি। তো আজকের টপিকটাতে চলে আসি। আজকে আমি আসলে ফোকাস করতে চাই হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ফেইলিওর। আমরা আমাদের লাইফে কিভাবে ফেইলিওর ওভারকাম করব। তো নর্মালি যেটা হয় যে আমাদের লাইফের একটা এইম ইন লাইফ বা আমাদের লাইফের যে গোল সেটা অনেক বড় থাকে। কেউ আমরা ডক্টর হইতে চাই, ইঞ্জিনিয়ার হইতে চাই, আর্টিস্ট হইতে চাই, স্পোর্টসম্যান হইতে চাই, বিভিন্ন জিনিস আমরা হতে চাই। আবার সেখানেও আমরা কিন্তু বেস্ট ওয়ান হতে চাই। তার মানে ডাক্তার শুধু হলে হবে না, আমরা বেস্ট ডাক্তারটা হতে চাই। আমি ইঞ্জিনিয়ার হলে বেস্ট ইঞ্জিনিয়ারটা হতে চাই। আমি যদি শিক্ষক হই, টিচার হই, তাহলে বেস্ট টিচার হতে চাই। সো শুধু যে একটা প্রফেশনে ঢোকাটাই মানুষের এইম ইন লাইফ তা কিন্তু না, সেখানে বেস্ট হওয়াটাও এবং সাকসেসফুল হওয়াটাও আমাদের এইম ইন লাইফে থাকে। বাট এটা করতে যেয়ে আমরা কিন্তু সবাই বিভিন্ন স্টেজে ফেল করতে পারি, এবং যখন আমাদের বয়স কম থাকে এই ফেলিওরের কারণে আমরা অনেক ভুল ডিসিশন নেই, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি, যে কারণে আবার দেখা যায় যে আমাদের পরের স্টেপের যে কাজটা করার কথা সেটা করতে আমরা দেরি করে ফেলি, এবং এটার কনসিকোয়েন্স অনুযায়ী আমাদের লাইফে অনেক বড় বড় জায়গায় আমরা আসলে পিছিয়ে পড়ি। সো আমরা যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে বলবো যে লাইফে এরকম অনেক স্টেজ আসবে যেখানে তুমি ফেল করবা, এবং ফেল করাটা মানুষের লাইফে সবচেয়ে কমন জিনিস। মানে পৃথিবীর সবাই ফেল করে, কিন্তু ফেইলিওর যেহেতু মানুষ অত পাবলিকলি শেয়ার করে না, তারপরে সাকসেস স্টোরি মানুষ যেভাবে বলে তার ফেইলিওরটা কিন্তু ওইভাবে এক্সপ্লেইন করে না। অনেকে লজ্জা পায়, অনেকে এটা শেয়ার করতে চায় না, যে কারণে আমরা ফেইলিওরের কথাগুলো বেশি শুনি না। তার মানে এই না যে মানুষের লাইফে ফেইলিওর নেই, এবং যারা সবচেয়ে সাকসেসফুল মানুষ তার লাইফটাও যদি আমরা অ্যানালাইসিস করি দেখব যে সে অনেক 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 ফেইল করছে। তার মানে আমরা ফেল করাটা খুবই কমন। এসএসসি এইচএসসি পরীক্ষা দেয় 10 লক্ষের বেশি স্টুডেন্ট, তারা ভর্তি পরীক্ষা যায় কিন্তু এত ইউনিভার্সিটি, টপ লেভেলের ইউনিভার্সিটি বাংলাদেশে নাই, বা ডাক্তার হতে চাইলে এত মেডিকেল কলেজ নাই, বা আপনি আর্টে পড়ালেখা করতে চাইলে কিন্তু চারুকলা বা আর্টস, বিভিন্ন আর্টস নিয়ে যে ইনস্টিটিউটগুলো আছে তো বাংলাদেশে অনেক বেশি নাই, তাহলে আপনি চান্স পাবেন কোথায়? সো এখানে ফেইলিওর হওয়ার চান্সই বেশি থাকবে। তার মানে এটা খুবই কমন। বাট এই কারণে আমরা লাইফে পিছায় পড়বো এরকম ভাবা যাবে না, ওইটা একটা স্টেজ। আমি এটাকে বলি যে শর্ট টার্ম ফেইলিওর। তো আমাদের যে লং টার্ম গোল বা এইম ইন লাইফ, এটা অ্যাচিভ করতে যে আমরা মাঝে মধ্যে বেশ কিছু শর্ট টার্ম ফেইলিওরের সম্মুখীন হব। সো এই সকল জায়গায় আমাদেরকে কি করতে হবে? এই সকল জায়গায় আমাদেরকে নেক্সট বেস্ট অপশনটা চুজ করতে হবে। সিম্পলি আমরা লাইফে ওই জায়গাটায় স্টাক হয়ে যাব না, এবং যেটা ঘটে গেছে সেটা তো আমরা রিভার্স করতে পারবো না। তার মানে আমাকে ইমিডিয়েটলি ওটা যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, নেক্সট বেস্ট অপশনের জন্য আমাকে এফোর্ট দিতে হবে। অবশ্যই লাইফে আমরা যখন কোনো একটা গোল সেট করব, কোনো একটা টার্গেট সেট করব, সেটা অ্যাচিভ করার জন্য আমরা আমাদের সর্বোচ্চটাই দিব। কিন্তু সর্বোচ্চটা দেওয়ার পরে যদি আমরা ফেল করি,
তখন আমাদেরকে নেক্সট বেস্ট অপশনটার জন্য ইমিডিয়েটলি চেষ্টা করা শুরু করতে হবে। এখানে আমরা যত দিন লুজ করব তত আমরা পিছায় যাব। সো ফেইলিওরটা কিন্তু শর্ট টার্ম। আপনার লাইফে একটা সার্টেন টাইমে অনেকগুলো মাইলস্টোন থাকবে এবং আপনি প্রতিটা মাইলস্টোনেই কোনো না কোনোভাবে ফেল করবেন, এবং ফেল করার পরে আপনাকে নেক্সট বেস্ট অপশনটার জন্য চেষ্টা করে সেটা অ্যাচিভ করার টার্গেট নিতে হবে। এভাবে করলে আপনি খুব দ্রুত ফেইলিওর থেকে রিকভারি করে আবার আপনার এইম ইন লাইফের দিকে যেতে থাকতে পারবেন। সো আমি আমার নিজের লাইফে এটা সবসময় অ্যাপ্লাই করছি। দেখা গেছে যে আমি কিন্তু বাংলাদেশের বেস্ট কলেজটাতে চান্স পাই নাই। তো বেস্ট কলেজটাতে যখন চান্স পাই নাই তখন আমার ফ্রেন্ডরা অনেকেই চান্স পাইছে। তো আমি নেক্সট বেস্ট কলেজটাতে অ্যাডমিশনের জন্য ট্রাই করছি, আলহামদুলিল্লাহ সেটা তো হয়ে গেছে। অ্যান্ড দেন তারপরে দেখা গেল যে আমার ফ্রেন্ড যারা হচ্ছে যে বেস্ট কলেজে চান্স পাইছে তারা কিন্তু ওইভাবে ভালো রেজাল্ট করতে পারে নাই এই এইচএসসিতে। আমি তাদের থেকে ভালো রেজাল্ট করলাম, এতে কারণে আমার ভর্তিটা আমি বুয়েটে চান্স পাই নাই, কিন্তু আমি আইওটিতে ভর্তি হয়ে যেতে পেরেছি। আমার অন্য অনেক বন্ধুরা আছে যারা বুয়েট আইওটিতেও চান্স পায় নাই, কারণ তাদের রেজাল্টটা একটু খারাপ ছিল, হয়তো পরীক্ষায় দিতে পারে নাই, কিন্তু তারা কিন্তু তাদের লাইফে পরবর্তী যে নেক্সট বেস্ট অপশনটা ছিল সেটা চুজ করছে। এবং সেটা চুজ করার পরে আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি আমরা আবার একই মোটামুটি কাছাকাছি স্টেজে আসছি। চাকরির ইন্টারভিউ দিতে যেয়ে দেখা গেছে যে আমার ওই ফ্রেন্ডটা ভালো একটা চাকরি পেয়ে গেছে, আমার আরেকটা ফ্রেন্ড যেটা আমার ভালো ইউনিভার্সিটিতে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করছে সে আবার চাকরি পাচ্ছে না। এভাবে করে আমরা লাইফের বিভিন্ন স্টেজে কিন্তু আবার আমাদের যে কামব্যাকটা সেটা আমরা করতে পারি। সো আমি এজন্য যারা ইয়াং জেনারেশন আছো, তোমাদের এসএসসি এইচএসসি ইউনিভার্সিটি এবং পরে চাকরি জীবনে যে অনেকগুলো স্টেপে এরকম ফেইলিওর আসবে, এবং এই ফেইলিওর থেকে কখনোই কেউ তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যেও না এবং ভুল ডিসিশন নিও না। তোমরা যেটা করবা যে তাড়াতাড়ি ওই মানে ফেইলিওরটাকে থেকে রিকভার করে নিজেকে নেক্সট বেস্ট অপশনটার জন্য প্রিপেয়ার করা এবং সেটা অ্যাচিভ করে ফেলা। মানুষ বেশি দিন ওইটার কথা মনে রাখবে না, বাট তুমি নিজে যদি এটাকে ড্র্যাগ অ্যালোন করো, মানে হচ্ছে যে এটাকে ধরে রাখো এবং ওইটার জন্য তুমি আর বাকি সামনের দিকে না গায়ে যাও, তখন মানুষ কিন্তু ওইটা নিয়ে কথা বলবে। অবশ্যই মানুষের কথা চাপ এগুলো থাকে, এটা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ, এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। আমরা যেটা সবসময় মনে রাখতে হবে যে তোমাকে ফেইলিওর হওয়ার সাথে সাথে, ফেইলিওরটা ফার্স্ট অফ অল ইটস এ শর্ট টার্ম থিং, ইটস নট লং টার্ম। সাকসেস ইজ লং টার্ম বাট ফেইলিওর ইজ নট লং টার্ম। সো তোমাকে এবং এইম ইন লাইফ ইজ এ জার্নি। এইটা একটা স্টেপে যায় তুমি ফেল করলো মানে যে তুমি এটা আর হইতে পারবে না তা না। অনেকেই আছে মেডিকেলে পরে আবার কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট চুজ করছে, যে সে প্রোগ্রামিং শিখছে, প্রোগ্রামিং শিখে ভালো কিছু করছে। আমাদের যে বাংলা টাইপ করে অভ্র কিবোর্ডের যে ইনভেন্টর মেহেদি ভাই, উনি আমার স্কুলের বড় ভাই। তো উনিও কিন্তু মেডিকেলে পড়ালেখা করছে, করে কিন্তু সে অভ্র কিবোর্ড তৈরি করে ফেলছে। সো আমার পরিচিত অনেকেই আছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে ইউনিভার্সিটিতে, বাট পরবর্তীতে সে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করে সে পরে তার ক্যারিয়ার বিল্ড করছে হচ্ছে ডাটা সায়েন্সে। সো এরকম একটা জার্নিতে অনেক স্টেজে এসে পছন্দ মতো সাবজেক্ট পাওয়া যাবে না, পছন্দ মতো চাকরি হবে না। সো ওই ফেইলিওরগুলোকে আমরা নিজেদের লাইফের বাধা হিসেবে তৈরি করব না, বরঞ্চ আমরা যেটা করব যে আমরা নেক্সট যেটা বললাম যে নেক্সট বেস্ট অপশনটার জন্য সাথে সাথে আমরা চেষ্টা করা শুরু করব, এবং যেটা ঘটে গেছে সেটাকে তো আমরা কখনো রিভার্স করতে পারবো না। সো এটার জন্য নিজের মাথা মস্তিষ্ক নিজের সময় কোনো কিছুই আমরা ব্যয় করব না, এবং এই ব্যাপারটাতে কনফিডেন্ট থাকবো। তাহলে কিন্তু আমরা আমাদের এইম ইন লাইফটা অ্যাচিভ করার পথে এগিয়ে যেতে থাকবো। সো আজকের এই ভিডিওটাও আমি বলবো যে যদি আপনার ভালো লাগে বা পরিচিত কারো উপকারে আসবে মনে হয়, ইউ ক্যান শেয়ার ইট। লাখ লাখ যে ভিউ হইতে হবে তা না, বাট এটা যদি 500-1000 জনের উপকারে আসে তাহলে আমার এই ভিডিও তৈরি করাটা সাকসেস হবে। এটা করার উদ্দেশ্যই এটা, যেন আমার পরিচিত যারা আছে, আমি আগে টিচিং করতাম, এখন টিচিং ক্যারিয়ারে নাই, এন্টারপ্রেনার হয়ে গেছি। সো এই যে জেনারেশন, নতুন জেনারেশনটা আছে তারা সবাই যেন বেনিফিটেড হয় এই ভিডিওটা থেকে।